একটা সময় ছিল কোনো কিছু নিয়ে ভাবতাম না, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? চলেন আজকে রান্না করি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা সময় ছিল যখন সারাদিন কাজ করতাম, সারাদিন কাজ করার পরও সন্ধ্যার টাইমে এক কাপ চা খাওয়ার জন্য বাইরে চলে যেতাম। আর ওই এক কাপ চাটাই মনে শান্তি আসতো। ঘরে কিন্তু চা বানানো সব কিছুই থাকতো, কিন্তু তারপরও বাইরের চাটা অনেক মজা লাগতো। তারপর সপ্তাহে 2 দিন ছিল বাইরে থেকে খাবার এনে খেতাম। প্রতিদিন নিজের হাতে রান্না খেতে খেতে ভালো লাগতো না, তাই সপ্তাহে বাইরে থেকে 2-3 দিন খাবার এনে খেতাম, অনেক আনন্দ লাগতো। মাঝে মধ্যে সন্ধ্যার টাইমে চা খেতে গেলে অনেক কিছু ভাজা পোড়া জিনিস নিয়ে আসতাম, ওটাও অনেক ভালো লাগতো। সব বান্ধবীরা মিলে একসাথে খেতাম আর এনজয় করতাম। ওই সময়গুলো এখন খুব মিস করি। এখন চাইলেও বের হওয়া যায় না। এখন আর চাইলেও এক কাপ চা কেউ এনে সামনে দেয় না, বলে না যে চা বানাইছি খাও। এখন আর কেউ জিজ্ঞেস করে না মন খারাপ কিনা। এখন মন খারাপ হলেও কারো কাছে বলতে ইচ্ছে করে না, বা কিছু খেতে চাইলেও কারো কাছে বলতে ইচ্ছে করে না। আসলে মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মেয়ে মানুষ প্রচুর পরিবর্তন হয়। মেয়েরা যেই জিনিসগুলো পছন্দ করে না, যেই কাজগুলো করতে পারে না, সময়ের সাথে সাথে তারা সব কিছুই শিখে যায়। একটা সময় আসে তারা তখন আর কি করতে ভালো লাগে, কি পড়তে ভালো লাগে, কি খেতে ভালো লাগে, এই জিনিসগুলো তারা ভুলে যায়। একটা সময় ছিল অল্প কিছু পেলে অনেক হাসি খুশি থাকতাম, অনেক ভালো লাগতো। আর এখন সেই অল্প জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় না। একটা সময় ছিল জিদ ধরতাম, রাগ করতাম, যখন যেটা মন চাইতো সেটাই করতাম। হুট করে মাথায় যা আসতো ওটাই করতাম। আর এখন মাস চলে যায়, বছর চলে যায়, কি করব ভেবে পাই না। আর মন চাইলেও করতে ইচ্ছে করে না, কাউকে বলতেও ইচ্ছে করে না। এখন নীরব থাকতেই ভালো লাগে। কারণ এখন হয়তো বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি, তাই আনন্দগুলো নিজের মন থেকে উঠে গেছে, ইচ্ছেগুলো মরে গেছে। কারো কাছে বললে যে একটা ভালো লাগতো, কারো কাছে আবদার করলে যে ভালো লাগতো, ওই জিনিসগুলো ভুলে গেছি। সত্যি নারী সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। এতটা পরিবর্তন হব কখনো ভাবতেও পারিনি। আসলে বাস্তবের সাথে লড়াই করতে করতে মানুষের সব কিছুই মেনে নিতে হয়। আবার বাস্তবতা যে আমাকে এই জায়গায় আনবে আমি কখনো কল্পনাও করতে পারিনি।